ঋণ জালিয়াতি মামলায় জিজ্ঞাসাবাদ অনিল আম্বানিকে। দিল্লির ইডির সদর দফতরে অনিল আম্বানিকে জিজ্ঞাসাবাদ। 17,000 কোটি টাকা ঋণ জালিয়াতি মামলা, আর সেই মামলাতেই জিজ্ঞাসাবাদ করা হচ্ছে অনিল আম্বানিকে। 17,000 কোটি ঋণ জালিয়াতি মামলা, আজই অনিল আম্বানিকে জিজ্ঞাসাবাদ চলছে ইডি অফিসে। অনিল আম্বানি আর্থিক তছরূপ মামলায় জিজ্ঞাসাবাদ। তার বয়ান পিএমএলএ আইনের অধীনে রেকর্ড করা হবে। বড়সড় আর্থিক তছরূপ মামলায় তার একাধিক সংস্থার নাম জড়িয়েছে। এর আগেই তার অফিসে হানা দিয়েছে ইডি। সম্প্রতি অনিল আম্বানির নামে লুকআউট সার্কুলারও জারি করা হয়েছে। 1 আগস্ট নোটিশ পাঠানো হয় অনিল আম্বানিকে। প্রাথমিকভাবে যে তদন্তে দেখা গিয়েছে, যেখানে বেশ কয়েক কোটি টাকার অবৈধ লেনদেনের হদিশ মিলেছে। 17,000 কোটি টাকার ঋণ জালিয়াতির মামলায় জিজ্ঞাসাবাদের জন্য রিলায়েন্স গ্রুপের চেয়ারম্যান অনিল আম্বানিকে 5 আগস্ট অর্থাৎ আজকেই দিল্লিতে তলব করা হয়েছিল। দিল্লির সদর দফতরে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের সামনে ইতিমধ্যেই হাজিরা দিয়েছেন তিনি। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। 1 আগস্ট নোটিশ পাঠানো হয় অনিল আম্বানিকে। একই সঙ্গে তার মালিকাধীন এবং সংশ্লিষ্ট সংস্থাগুলির বিভিন্ন দফতরের একাধিক স্থানে তল্লাশি চালিয়ে বেশ কিছু নথিও উদ্ধার করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। অবৈধ লেনদেনের হদিশ মিলেছিল এবং বিভিন্ন জায়গায় আমরা দেখেছিলাম যে এই তদন্তের অংশ হিসেবেই 24 জুলাই তল্লাশি অভিযান চালায় ইডি। দিল্লির ইডি সদর দফতরে অনিল আম্বানি, তাকেই জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ঋণ জালিয়াতি মামলায়। জিজ্ঞাসাবাদের জন্য অনিল আম্বানি ইতিমধ্যেই তিনি পৌঁছেছেন ইডির সদর দফতরে। সেই ছবিও আপনাদের সামনে তুলে ধরছি, দেখছেন সেই ছবি। 17,000 কোটি টাকার ঋণ জালিয়াতির মামলায় জিজ্ঞাসাবাদের জন্য রিলায়েন্স গ্রুপের চেয়ারম্যান অনিল আম্বানিকে আজকেই দিল্লির সদর দফতরে তলব করা হয়েছিল। আর সেই মতোই অনিল আম্বানি তিনি পৌঁছে গিয়েছেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের অফিসে। দিল্লির সদর দফতরে পৌঁছেছেন, সেই ছবি দেখছেন। কলকাতা টিভিতে এক্সক্লুসিভ সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি। এর আগে 1 আগস্ট এই তদন্তকারী সংস্থায় রিলায়েন্স গ্রুপের চেয়ারম্যানকে সামন জারি করেছিল। অরিত্র ঘোষ রয়েছেন আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে সরাসরি নিউজরুম থেকে। অরিত্র, যে ছবি এই মুহূর্তে আমরা দেখছি যে অনিল আম্বানি তিনি পৌঁছেছেন দিল্লির সদর দফতরে, আজকে সেখানে জিজ্ঞাসাবাদ করা হবে তাকে। এই মুহূর্তে কি আপডেট পাচ্ছ? দেখো, 17,000 কোটি টাকা ঋণ জালিয়াতি মামলায় গত 24 তারিখে অনিল আম্বানির প্রায় 50টি অ্যাসোসিয়েটস, বিজনেস অ্যাসোসিয়েটস এবং তার বিভিন্ন অফিস, সেই জায়গায় তল্লাশি চালায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এবং তল্লাশি চালিয়ে একাধিক নথিপত্র বাজেয়াপ্ত করা হয়েছিল, যেটা ইডি সূত্রে খবর পাওয়া যাচ্ছে। এবং তারপরেই অনিল আম্বানির বিরুদ্ধে লুকআউট নোটিশও জারি করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। মিনিস্ট্রি অফ ফাইন্যান্সের অধীনে থাকা এই দপ্তর গত 1 আগস্ট একটি নোটিশ পাঠায় অনিল আম্বানিকে এবং তাকে 5 আগস্ট অর্থাৎ আজকে হাজিরা দেওয়ার কথা বলা হয়। এবং সেই মতোই দিল্লিতে ইডির যে সদর দপ্তর রয়েছে, সেই সদর দপ্তরে অনিল আম্বানি বেশ কিছুক্ষণ আগে, আনুমানিক মিনিট 15-20 আগে তিনি পৌঁছে যান সেই ইডির সদর দপ্তরে। এবং যেটা ইডি সূত্রে খবর পাওয়া যাচ্ছে যে এই 17,000 কোটি টাকার যে ঋণ জালিয়াতি মামলা, সেই মামলাতেই মূলত তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। এবং ইডি সূত্রে যেটা খবর যে এর আগে অনিল আম্বানির বিরুদ্ধে তার নামে লুকআউট নোটিশ জারি করা হয়েছিল। তারপর তাকে একাধিকবার জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছিল। গত 1 আগস্ট নোটিশ পাঠানো হয় এবং তারপরে আজকে 5 আগস্ট তিনি হাজিরা দিচ্ছেন। এবং আর্থিক তছরূপ এবং ঋণ প্রতারণ মামলায় যে বিষয়টা সামনে আসছে যে 17,000 কোটি টাকা তছরূপ করা হয়েছে। কিভাবে তছরূপ করা হয়েছে, কিভাবে সাইফোন করা হয়েছে, এই গোটা বিষয়টাকে মানি লন্ডারিং কিভাবে করা হয়েছে, সেই বিষয়টি কিন্তু খতিয়ে দেখতে চাইবেন ইডির গোয়েন্দারা। যেটা ইডি সূত্রে খবর পাওয়া যাচ্ছে যে 2017 সাল থেকে 2019 সালের মধ্যে একটি বেসরকারি ব্যাংক থেকে 3,000 কোটি টাকার বেআইনি ঋণ দেওয়া হয়েছিল অনিল আম্বানি সংস্থাকে। সেই যে ঋণের অর্থ, সেই অর্থ পরবর্তী ক্ষেত্রে বিভিন্ন সেল কোম্পানিতে পাঠানো হয়েছিল। এবং এইদিকে এই অনিল আম্বানি যে ঋণ, সেই ঋণ মঞ্জুর হওয়ার আগে অর্থাৎ ঋণ পাওয়ার আগে মোটা টাকার ঘুষেরও লেনদেন হয়েছিল বলে ইডি সূত্রে খবর পাওয়া যাচ্ছে। এই সামগ্রিক বিষয়টা নিয়েই কিন্তু অনিল আম্বানিকে জিজ্ঞাসাবাদ করতে চাই এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সেই কারণেই গত 24 তারিখে জুলাই মাসের তার বিভিন্ন অ্যাসোসিয়েটস, বিভিন্ন অফিস, বিভিন্ন জায়গায়, বিভিন্ন দপ্তরে অভিযান চালায় ইডি গোয়েন্দারা। এবং সেখান থেকে যে সমস্ত নথিপত্র উদ্ধার হয়েছে, যে সমস্ত অ্যাকাউন্ট স্টেটমেন্ট বা ডিভাইস যা যা উদ্ধার করা হয়েছে, সেগুলিকে ডিস্ট্র্যাক্ট করা হবে এবং ডিস্ট্র্যাক্ট করার পর
সেখান থেকে যে তথ্য বা নথি পাওয়া যাচ্ছে সেগুলিকে মিলিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে অনিল আম্বানিকে, এমনটা ইডি সূত্রে খবর পাওয়া যাচ্ছে। এবং সেই মোতাবেক ইডির জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতেই মুম্বাই থেকে সোজা দিল্লিতে ইডির যে সদর দপ্তর, সেই দপ্তরে বেশ কিছুক্ষণ আগে পৌঁছে গিয়েছেন শিল্পপতি অনিল আম্বানি। একদমই ধন্যবাদ জানাবো অরিত্র। সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি নিউজ রুম থেকে অরিত্র ঘোষ। দিল্লির ইডির সদর দফতরে অনিল আম্বানি, তাকে জিজ্ঞাসাবাদ করা হবে এবং সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি। বেশ কিছুক্ষণ আগেই অনিল আম্বানি তিনি এসে পৌঁছেছেন। 17,000 কোটি টাকার ঋণ জালিয়াতির মামলায় জিজ্ঞাসাবাদের জন্যই তাকে ডেকে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে যেমনটা জানা গিয়েছে যে 3,000 কোটি টাকার অবৈধ লেনদেনের হদিশ এবং সেক্ষেত্রে একাধিক জায়গায় জালিয়াতির অভিযোগ উঠেছিল এই অনিল আম্বানির বিরুদ্ধে এবং ইডির তদন্তে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় উঠে এসেছে। তারই মাঝে আর্থিকভাবে দুর্বল সংস্থাকে অবৈধভাবে ঋণ পাইয়ে দেওয়া, এই অভিযোগও সামনে এসেছে অনিল আম্বানির বিরুদ্ধে।